সাথী বন্ধুরা, আপনারা জানেন কিছুদিন পূর্বে বিএনপি 237টি আসনে মনোনয়ন ঘোষণা করেছে। সেখানে এই ঢাকা 12 থেকে আমাকে মনোনয়ন দেয় আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমাদের পার্টির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি ঢাকা 12 এলাকার বিএনপির প্রতিটি নেতাকর্মী, বিএনপি পরিবারের প্রতিটি নেতাকর্মী, জাতীয়বাদী শক্তির প্রতিটি নেতাকর্মী আমার জন্য দোয়া করেছিলেন। এই কারণেই এটা সম্ভব হয়েছে। আমি ঢাকা 12 এলাকার বিএনপি পরিবার, জাতীয়বাদী শক্তির পরিবারের প্রতিটি নেতাকর্মীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, দেশ আজ একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে একটি কঠিন নির্বাচন, কারণ একটি অদৃশ্য শক্তি ছিল, যেই অদৃশ্য শক্তিটি নির্বাচন চাননি, গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। তারা কিন্তু আস্তে আস্তে তারা প্রকাশ্যে আজকে এসেছে। তারা এক এক রূপ ধারণ করছে। একবার বলছে সংস্কার না করলে নির্বাচন হবে না, একবার বলছেন পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু এগুলো গ্রহণ করেনি। নতুন করে তারা আবার উত্থাপন করলো গণভোট। আগে গণভোট দিতে হবে, নতুবা নির্বাচন হবে না। প্রিয় সাথী বন্ধুরা, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, গণভোট আগে হওয়ার কোন নিয়ম নেই। এই গণভোট হলে আগে সংসদে আলাপ করতে হবে, আলোচনা করতে হবে, সেটা তারপরে কিন্তু গণভোটের জন্য পাঠাতে হবে। তাই আমরা বলে গণভোট হতে হবে, কিন্তু সেই গণভোট কিসের গণভোট? তারা 31টা তারা অনেকগুলা দফা দিচ্ছেন গণভোটের, অনেকগুলা দফায় কিন্তু গণভোট হয় না। আমরা বলতে চাই একটি দফায় গণভোট হতে হবে, সেটা হবে যেই দলটি স্বাধীনতা চাইনি, এদেশের মানচিত্র চাইনি, এদেশের পতাকা চাইনি, যুদ্ধের সময় আমাদের লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে, যুদ্ধের সময় লক্ষ লক্ষ মামুনের ইজ্জত নষ্ট করেছে, তারা রাজনীতি করতে পারবে কি পারবে না সে ব্যাপারে আগে গণভোট হতে হবে। সাথী বন্ধুরা, এই দলটি আজকে ইসলামের নাম ব্যবহার করে ক্ষমতায় যেতে চায়। আবার দেখুন এই দলটি আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। এক মুখে বলেন আমরা ইসলামিক দল, আমরা ইসলাম জামাতকে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, তারা বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছে। আবার একই মুখে বলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক পাপ করেছেন, তিনি তওবা করেন নাই, তওবা করা উচিত ছিল। আবার বলেন কোরআন শরীফে 53 জায়গায় ভুল আছে, এটা সংশোধন করা উচিত। আবার বলেন কোরআন শরীফ হলো শুভান্তরের ফাঁকি। যেখানে উন্নত বিশ্বে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায় যারা কোরআন নিয়ে চর্চা করছেন, তারা দেখলেন কোরআনের বাইরে পৃথিবীতে কিছুই নাই, তারা মুসলমান হয়ে যাচ্ছেন। আজকে কিন্তু গত 15-20 বছর যাবৎ আমেরিকা এবং ইউরোপে কিন্তু মুসলমান হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা কোরআন চর্চা করে দেখছেন কোরআনের বাইরে কিছু নেই। আর আমাদের জামাতের ভণ্ডরা এই দেশে বলছেন কোরআন ভুল, ওখানে ভুল আছে, কোরআন হলো সমান্তরের ফাঁকি। এই বাটপাতদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। সাথী বন্ধুরা, তারা এক এক সময় এক এক কথা বলেন, ইসলামের কথা বলে ক্ষমতায় যেতে চান, আবার ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে এবং আমাদের নবীজির বিরোধিতা করে, আমাদের নবীজির প্রথম স্ত্রী বিবি খাদিজার বিরুদ্ধে মিথ্যাচার করে, একটি গোষ্ঠীকে, কয়েকটি রাষ্ট্রকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চান। বাংলাদেশের মানুষ এটা হতে দিবে না, হতে দিবে না। বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা শুনে রণাঙ্গনে গিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিষ্কার ভাষায় বলেছেন
একটি গোলাপ ফুলের যেমন অনেকগুলা পাপড়ি থাকে, আমাদের দেশে আমরা হলো বাংলাদেশী জাতীয়তাবাদ। এই বাংলাদেশী জাতীয়তাবাদে বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক থাকবে, বিভিন্ন বর্ণের লোক থাকবে, বিভিন্ন উপজাতি থাকবে, সবাই হলো এক একটি পাপড়ি, আর সেটাই হলো বাংলাদেশী জাতীয়বাদ। আমরা এই আজকে আমরা ঐক্যভাবে আমরা দেশ গঠন করব। প্রিয় সাথী বন্ধুরা, তাই আজকে বলতে চাই, আজকে যে দলটি ধর্মের নামে ক্ষমতা যেতে চায়, অথচ কয়েকটি রাষ্ট্রকে কয়েকটি গোষ্ঠীকে খুশি করার জন্য ধর্মকে ধ্বংস করে দিচ্ছে তরুণ সমাজ, সেই দলটি থেকে সাবধান হতে হবে, সেই দলটিকে না বলে দিতে হবে। যেই দলটি এদেশের স্বাধীনতা চাইনি, যে দলটি এদেশের মানচিত্র চাইনি, যে দলটি এদেশের পতাকা চাইনি, যে দলটি যুদ্ধের সময় আমাদের অনেক লক্ষ লক্ষ ভাইকে হত্যা করেছে, যে দলটি যুদ্ধের সময় লক্ষ লক্ষ মনে ইজ্জত নষ্ট করেছে, সেই দলটিকে না বলতে হবে। সাথী বন্ধুরা, সর্বশেষ বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের স্বাধীনতার স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে, এই বাংলাদেশে ইসলামী ঐক্যকে অটুট রাখার স্বার্থে বিএনপির প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। প্রিয় সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই, গত 16 বছর এই সরকার সারা বাংলাদেশে একটি মাদকের রাজ্য কায়েম করেছিল। বিশেষ করে ঢাকা 12 আসনের এমপি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কুখ্যাত কামাল। তার পুত্র একজন মাদক সেবন ছিলেন, সারাদিন সারা রাত মাদক সেবন করতেন এবং ঢাকা মহানগরীতে একজন সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী ছিলেন। এই মাদক ব্যবসায়ী এই ঢাকা 12 অলিতে গলিতে মাদক ছড়িয়ে দিয়েছেন। আমরা শুধু একটি কথা বলতে চাই, আল্লাহর রহমতে বিএনপি যদি ক্ষমতা আসে, আল্লাহর রহমতে এই ঢাকা 12 মানুষ যদি আমাকে তাদের পাশে রাখা থাকার সুযোগ দেয়, তাদেরকে সেবা করার সুযোগ দেয়, আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, এই ঢাকা 12 থেকে মাদককে উৎখাত করবই। এই গত 16 বছর এই স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সাংবাদিকরা এই ঢাকা 12-তে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও মানুষের নিরীহ মানুষের বাড়িঘর রেখে গিয়েছে। একটি পরিবারে যদি ভাই বোনদের কোন সমস্যা থাকতো বাড়ি নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেলেই সেই বাড়ি লিখে নিত। এলো বড় চাঁদাবাজ স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। কিন্তু এই এলাকায় চাঁদার রাজবাজের রাজত্ব কায়েম করেছিলেন। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই চাঁদাবাজরা ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে এখনো তারা চাঁদাবাজি করছে। অনেকেও বিভিন্ন ভাবে একজন আরেকজনের ঘাড়ে উপরে দিয়ে চাঁদাবাজি করছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই হবে না, চাঁদাবাজদের ঠাঁই হবে না। আগামীতে আল্লাহর পাক যদি বিএনপিকে ক্ষমতা আসীন করেন, এই ঢাকা 12 থেকে চাঁদাবাজ মুক্ত করবো ইনশাআল্লাহ। সাথী বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা শুধু বলতে চাই, আমরা তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে, উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা সবাই মিলে করব, সেই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আজকে বিটিসিএল এই ক্রীড়া চক্র স্পোর্টিং ক্লাব আমাদের এই এলাকার যুবক ভাইরা করেছেন। আমরা মনে করি এই বিটিসিএল স্পোর্টিং ক্লাবের মাধ্যমে এই এলাকায় সামাজিক কর্মকাণ্ড হবে, এই এলাকায় একটি সামাজিক বন্ধন সৃষ্টি হবে, সেই প্রত্যয় ব্যক্ত করছে। আগামী নির্বাচনে সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে। অনেক লোকজনকে জেলে নিচ্ছেন, মামলা নিচ্ছেন। প্রিয় সাথী বন্ধুরা, এই ক্লাবের নেতৃত্বে এই এলাকায় সামাজিক একটি বন্ধন সৃষ্টি করবে। আমি এই ফেসিস্টের আমলে এই এলাকায় গেছিলাম। আমি আসার ঘুরে যাওয়ার পরে এই এলাকার আমার অনেক সহযোদ্ধাকে গ্রেপ্তার করেছে, নির্যাতন করেছে। আমার অনেক সহযোদ্ধার বাসায় গিয়ে পুলিশে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তাদের পরিবারকে নির্যাতিত করেছে। আমরা কিন্তু তাদের একটি কথা বলতে চাই, আপনারা হামলা করেছেন, নির্যাতন করেছেন, আমরা দেশের স্বার্থে, আমরা দেশের উন্নয়নের সাথে, দেশের ঐক্যের সাথে, একটি সামাজিক বন্ধনের সাথে আমরা ভুলে গেছি। আপনারা ভালোই যান, আপনারা সবাইকে দেশ গড়ার কাজে সহযোগিতা করুন, সেই আহ্বান জানিয়ে আগামী দিনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য
বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জমরক বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট তারেক রহমান জিন্দাবাদ।